আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আপনারা দেখা আমার ফিশারিত জালদি টান দিছি। জালদি টান দেওয়ার অর্থ হইল কি মাছে কিছু বাড়ি খাইলো, নিচর গ্যাস যেগুলো আছে এগুলা বাড়িয়া গেল। আর কিছু মাছ আছে রদ বদল করিয়া দিমু, বিভিন্ন ফুসকুনি আছে একটা থেকে একটা নিমু যাতে যাতে ওই হিসাবে জালদি আসলে মূলত আজকে টান দেওয়া। সব পুকুরিত তো আমার জালদি টান দেওয়ার, তো টান দিয়া দেখি তো নি এখন মাছ মাসাল্লাহ যেভাবে বড় ওর গ্রোথ আছে, মাছের বয়সও আসলে ও যে পাল দিয়েছি একটু হলেও একটা বাউস, মানে রুই মাছ। তো এই রুই মাছটা আসলে যখন ছাড়ছি এইটা হইলো গিয়া 27টা কেজি ছাড়ছিলাম, 24টা কেজি ছাড়ছিলাম। তো 24টা কেজি এই রুই মাছগুলো ছাড়ছি। আর ওই যে শীতল যেটা এটা সাইড ইঞ্চি ছাড়ছিলাম আইসটা সেই 2 মাস আগে, 2 মাস ফুটছে না, 4 দিন কম, 2 মাস আগে। অর্থাৎ কিতা ছাড়ছিলাম আইসটা কি 2 মাস আগে, 2 মাস কম, 4 দিন কম। তো 4 ইঞ্চি ছাড়ছিলাম, মার্শাল্লাহ দেখছেন তো আপনারা কি পরিমাণ সাইজ হয়েছে। আর ওই যে বাউসটা, এই বাউসর সাইজ মোটামুটি ছাড়ছিলাম 4 ইঞ্চি। তো ওইটা হোক মার্শাল্লাহ, এইটা অনেক বড় হয়েছে। এই 4 ইঞ্চি ছিলাম প্রায় 2 মাস হয়ে গেছে তার বয়স। তো মাছের মোটামুটি গ্রোথও ভালো আছে। আর যে পরিমাণে মাছ মোটামুটি আছে মার্শাল্লাহ, আশা করলাম ও যে মাছ কিছু তুললাম, তুলিয়া বড় পুষ্কুনি তিনটি কিছু রৌ আর ঘাস কাপ শিয়ান যেগুলো আছে ওগুলো নিরামগি বড় যেটা আছে ওই স্কুলের ওখানে বড়টা তিনটি। তো কিছু রোদ বদল করা লাগে এর মাছে। আর এই মাছ যদি রোদ বদল করলে মাছ একটু বাড়ে, দ্রুত বাড়বো, ওই হিসাবে রোদ বদল করা লাগে। তাও মাছ কিছু এক পুষ্কনি থেকে আর পুষ্কনি নেওয়া লাগে। আর এখানে একটু সাইজ হয়েছে, বড় হয়েছে হিসাবে বড় যেখানে আছে আমার যে বড় ওখানে নিয়ে ফলাই দিমো স্কুলের ওখানে, এখানে বড় জায়গা আছে, একটা জায়গা মাছ খানির অভাব নাই। আর বড় ওখানে আসলে জাল ফেলাইলে মাছ উঠে না, আজকেও জাল ফেলাইছি, মাছ উঠছে না। মাছ তো জাল ফেলাইলে দিক থেকে আর দিকে ছুটতে যায়, মাছ যথেষ্ট আছে আলহামদুলিল্লাহ, যাও আছে। ওগুলো যদি রক্ষণাবেক্ষণ করতাম পারি এপ্রিল মাস পর্যন্ত, মে মাস থেকে বেচা শুরু করবো মাছরে। এই সব মাছ মে মাস থেকে শুরু করবো, 26 সালের মে মাস থেকে। তো মোটামুটি এত সময় পাই আমার 8 মাস, ঠান্ডা গরমে 8 মাস পাইনি। এই 8 মাসে মোটামুটি সব মাছ কেজি 1.5 কেজি 2 কেজি তুই জীব আশা করলাম। আর যে পরিমাণ শীতল আছে 500 পিস ফলাইছি, আরও 500 পিস আজকে লাগে সেপ্টেম্বর মাসের 11 তারিখ। তো আজকে মোটামুটি আরও 500 পিসের অর্ডার দিছি। শীতল দাম প্রচুর, শীতল হইলে প্রায় 40 টাকা করে পিস কিনা লাগে। আজকে আরও 500 পিসের অর্ডার করছি। 500 পিস আইলে মোটামুটি আমার শীতলের সংখ্যা দিব 1000। তো 1000 শীতল হয়ে গেলে যদি আল্লাহ দেন আর কি 500 শীতল টিকে, তো মোটামুটি এই যে বাংলা মাছ যেগুলো আছে এটা অনেক মাছ থাকি ভালো হয়ে যাব, দাম মিলে বালার দাম মিলে 800-400 টাকা কেজি মিলে শীতল। আশা করলাম 500 পিস মাছ যে সাল্লা খান 1000 কেজি মাছ হইতো, অর্থাৎ 1 টন মাছ হইতো। যদি 1 টন শীতল হয় তো মোটামুটি 6-7 লাখ টাকা মিলব আশা করা যায়, আশা করতাম পারি, আশা করলে তো অসুবিধা নেই। আর কাতল মাছ যেগুলো আছে বাউস সেগুলো আছে যে মোটামুটি 1000-1200 পিস মাছ আছে। আর রুই মাছ মোটামুটি 5-7 হাজার আছে, মিকা মাছ 5-7 হাজার আছে, ব্রিকেট 4-5 হাজার আছে। তারপরে ঘাস কাপ হইও 1000-এর মতন ঘাস কাপ আছে, আরও ঘাস কাপ আর কাতল মাছ ফলাইম। আশা করলাম ও সপ্তাহ হয়তো কাতল মাছ আর জো মাছ ফলাইম। দেখা মাসাল্লাহ কত বড় পুকুরে আমার মোটামুটি যে পরিমাণ মাছ আছে, যেগুলো আছে ওগুলো যথেষ্ট। তারপরে আরও কিছু কার্পো মাছ ফলাইমু, আর একটা কাতল মাছ দিলাম। তো যেহেতু এখান থেকে ব্রিগেড মাছ আমি উঠাই দিছি, ব্রিগেড সব উঠাইয়া নিছি বড় জায়গায়। তো ব্রিগেড এখানে উঠানি করে মোটামুটি খারাপ হয়েছে না, ভালো হয়েছে। যাই হোক, এটা হইল কেউ যে যে মাছগুলো আনছি এনে ও পুকুরিত ফেলাইছি। এই পুকুর না এটা বড়, অনেক বড় একটা জায়গা, এখানে মাছ উঠে না, এই লোকের সমস্যা, এখানে মাছ তোলা যায় না। আর এই যে ফেনাগুলো হয়েছে, কিছু ফেনা ইচ্ছা হরির আছে, অর্থাৎ মাছে খাইব আর মাছ বড় হইব। ফেনা খাইয়া অতিরিক্ত এটা ফেনা খাইয়া তো ফেনা কমাই কমাই রাখি। তো যাই হোক মাশাআল্লাহ, শীতল ওর দেয় আমার দোয়া করবা। এই যেহেতু শীতলটা মোটামুটি বালা গ্রোথ 2 মাস হয়েছে।